হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কি কি দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে হচ্ছে গরম ভাত, বেগুনি, আর হয়েছে হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছে, আর ইলিশ মাছ মানে ভাপা করা হয়েছে, ইলিশ মাছ দিয়ে ভাপা করা হয়েছে কাঁচা ইলিশ, আর ইলিশ মাছের ডিম দিয়ে টক হয়েছে আম কলসি দিয়ে। এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলো তাহলে শুরু করা যাক, কে ফার্স্ট হয় আর কে লাস্ট হয়। আর পানিশমেন্ট, খুব সুন্দর একটা পানিশমেন্ট হচ্ছে। চলো শুরু করা যাক। খাবার আজকে দেখে বসে ইলিশ থাকা মাছের যাচ্ছে ভাপা না। দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, সঙ্গে বেগুনি আছে। আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা দারুণ হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে এত দারুণ লাগে খেতে, অসাধারণ। কাঁচা ইলিশ মাছ ভাপা করা হয়েছে, পেটিস পিস নেওয়া হয়েছে। দারুণ। কচু শাকটা সুন্দর হচ্ছে। এসব জিনিস হলে ছাড়া যায়? কোনো কথা হবে না। এখন আর কথা বলবো না। ঝাল ডাল সব সমান হয়েছে, মশলা টসলা। ইলিশ ভাপাটা দারুণ হয়েছে। কাঁচা মাছ দিয়ে করা টেস্টটাই আলাদা।
কাঁটালা মাছ আমার দুই হাতে বাঁচার স্বভাব একদম, মানে ছোটবেলা থেকে। ওটাই, মনে কিছু করবেন না। ভাতগুলো গেল কোথায় খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছে না, পেটে চলে গেছে। এতটাই ভালো হয়েছে ইলিশ ভাপাটা, ভাত খুঁজে পাচ্ছে না। তাই বন্ধুরা, সত্যি কথা বলতে খুব সুন্দর ইলিশ ভাপাটা হয়েছে। আবার ভাত নিলাম, দেখতেই পারলেন। বলছে আর থালার ভাত কোথায় গেল। এই দোষটা আমার না, এই দোষটা ইলিশ মাছ। ভালো রান্না হলেই ভাত শেষ। ইলিশ মাছের পেটিটা খুব দারুণ লাগলো খেতে। পেটির মধ্যে তেলা ভাব আছে তো। মাছটা অনেকটা বড় ছিল, প্রায় 1 কেজি সাইজের। ডিম হয়েছে অনেকটাই, ডিম দিয়ে টক করা হয়েছে। এতটা ভালো লেগেছে ইলিশ ভাপাটা, থালা চেটে চেটে আসছে। ইলিশ মাছের ডিম দিয়ে টক, মাছটাও ভালো। ডিমের পিসগুলো করা হয়েছে বড় বড়। আম কলসি দিয়ে টক করা হয়েছে, আম কলসি টমেটো দিয়ে, কাঁচা আম শুকিয়ে কলসি করা হয়েছে, সেই কলসি দিয়ে টক করা। বাঙালির খাবার। দারুণ লাগবে মাছের ডিম। আম কলসি, ভাত তো গেছে।
আমার এইটুকু বাকি আছে, ফার্স্ট হয়ে গেছে আজকে, পালিশ করে নিয়ে আসছে। খুব সুন্দর খাবার হয়েছে আজকে, খুব সুন্দর। কি বলবো, আর কথা বলার ইচ্ছে নেই, আজকে খুব মন ভরে খেয়েছি, তাই আমরা পানিশমেন্ট নিয়ে চলে আসি। খাওয়া দাওয়া হয়ে গেল, পালিশমেন্টে চলে আসলাম। পানিশমেন্ট নিয়ে চলে আসলাম, তাই পানিশমেন্ট আজকে খুব সুন্দর একটা পানিশমেন্ট দিচ্ছি। দেখুন, এটা হলো কাঁচা বাদাম, কারণ কি খুব সুন্দর রান্না করেছে তো, যার কারণে কাঁচা বাদাম দিচ্ছি। তাই না, আমিও দিয়ে একটা খাই। তো পালিশমেন্ট তো নিয়ে নিছে, আমার নেওয়ার দরকার নেই। না, ঠিক আছে বন্ধুরা, পানিশমেন্ট হয়ে গেল। তাই আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।